এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2025 ইকোনমিক্সের কোয়েশ্চেন পেপারে পার্ট এ 1 অ্যান্ড পার্ট এ 2 মধ্যে যেগুলো এমসিকিউ দেওয়া আছে এই এমসিকিউগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব। আর এই এমসিকিউগুলোর আনসার করার জন্য তোমাদেরকে একটি ওএমআর প্রোভাইড করা হয়েছিল। সো নেক্সট এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামগুলোতে এমসিকিউগুলোর আনসার করার জন্য তোমাদেরকে একটি ওএমআর প্রোভাইড করা হবে। আর তোমাদেরকে ওএমআর মধ্যে এই এমসিকিউগুলোর আনসার করতে হবে। আর এই কোয়েশ্চেন পেপারের ফুল মার্কস ছিল 80 অ্যান্ড পাস মার্ক হলো 24 আর টাইম হলো 3 আওয়ার্স। সো পার্ট এ 1 এর মধ্যে তোমাদের ফার্স্ট টেক্সট বুক দ্যাট ইজ ইন্ট্রোডাক্টরি মাইক্রোইকোনমিক্সের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। আর এখানে টোটাল 20 এমসিকিউ দেওয়া আছে। সো এমসিকিউ নাম্বার 1 এ লেখা আছে অপরচুনিটি কস্ট ইজ অলসো নোন এজ ড্যাশ কস্ট, মানে সুযোগ ব্যয় ড্যাশ বলেও পরিচিত। সো উই নো দ্যাট অপরচুনিটি কস্ট ইজ কমনলি ডিফাইন্ড এজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ কস্ট। সো রাইট অ্যান্সার উইল বি অপশন নাম্বার সি, অল্টারনেটিভ মানে বিকল্প। এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 2 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সড ইকোনমি ইজ, মানে মিশ্র অর্থনীতির মূল বৈশিষ্ট্য কী হবে। সো মিক্সড ইকোনমি মানে মিশ্র অর্থনীতির মধ্যে পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টরের ইন্টারফারেন্স দেখা যায়, মানে ব্যক্তিগত খণ্ডে এবং সরকারি বা সর্বসাধারণ খণ্ডের ইন্টারফারেন্স দেখা যায়। সো আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, দ্য এক্সিস্টেন্স অফ বোথ পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর, মানে সর্বসাধারণ খণ্ডে এবং ব্যক্তিগত খণ্ডের স্থিতি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 3 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট উইল বি দ্য মার্জিনাল ইউটিলিটি হোয়েন টোটাল ইউটিলিটি ইজ ম্যাক্সিমাম, মানে মোট উপযোগিতা সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগিতা কী হবে। সো রাইট অ্যান্সার উইল বি অপশন নম্বর বি 0। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 4 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য ইকুয়েশন অফ এ বাজেট লাইন ইজ, মানে বাজেটের কার সমীকরণটি কী হবে। সো এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন নম্বর এ, প্রাইস অফ গুড ওয়ান ইন্টু কোয়ান্টিটি অফ গুড ওয়ান প্লাস প্রাইস অফ গুড টু ইন্টু কোয়ান্টিটি অফ গুড টু ইজ ইকুয়াল টু টোটাল ইনকাম মানে এম। এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 5 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে অ্যাজ লং এজ মার্জিনাল ইউটিলিটি ইজ পজিটিভ টোটাল ইউটিলিটি, যতক্ষণ পর্যন্ত প্রান্তিক উপযোগিতা ধনাত্মক হয়ে থাকে মোট উপযোগিতা কী হবে। সো এটি বাড়তে থাকবে মানে ইনক্রিজেস। এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 6 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ইন কেস অফ গিফিন গুডস প্রাইস ইফেক্ট ইজ ড্যাশ, মানে গিফিন সামগ্রীর ক্ষেত্রে দর বিপাক ড্যাশ হয়। সো রাইট অ্যান্সার উইল বি পজিটিভ মানে ধনাত্মক হয়। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 5 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য ডিমান্ড কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড বিকজ অফ, মানে চাহিদা রেখার ডাল নিচের দিকে নেমে আসার কারণটি কী হবে। সো এখানে কারণটি হবে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি, ইনকাম ইফেক্ট আয় বিপাক, সাবস্টিটিউশন ইফেক্ট মানে বিকল্প স্থাপন বিপাক, আর ডি হলো অল অফ দিস। সো আনসারটি হবে অল অফ দিস। এই সবগুলো কারণের জন্য ডিমান্ড কার্ভের স্লোপটি ডাউনওয়ার্ড হয়ে থাকে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 8 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই এ কার্ভ হুইচ ইজ, মানে পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা প্রতিনিধিত্ব করা রেখাটি ড্যাশ হয়। সো এখানে আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে ডায়াগ্রামটি এইভাবে হবে, লাইনটি এইভাবে যাবে। সো আনসারটি হয়ে যাবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 9 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে আইডেন্টিফাই ইলাস্টিক ডিমান্ড ইফ প্রাইস ইলাস্টিসিটি ইজ, মানে স্থিতিস্থাপক চাহিদা শনাক্ত করো যদি দর স্থিতিস্থাপক ড্যাশ হয়। সো উই নো দ্যাট ইলাস্টিক ডিমান্ড অকার্স হোয়েন দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দেন 1। সো এখানে অপশন নাম্বার এর মধ্যে লেস দেন 1, অপশন নাম্বার সি এর মধ্যে লেস দেন 1, অপশন নাম্বার ডি এর মধ্যে ইকুয়াল টু 1, বাট অপশন নাম্বার বি এর মধ্যে গ্রেটার দেন 1 মানে 1.5। সো আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি 1.5। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 10 আর এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে প্রোডাকশন ফাংশন রেফার্স টু ফাংশনাল রিলেশনশিপ বিটুইন ইনপুটস অ্যান্ড ড্যাশ, মানে উৎপাদন ফলন উপাদান ড্যাশের মধ্যে ফলনীয় সম্পর্ক উল্লেখ করে। সো আনসারটি হয়ে যাবে আউটপুট মানে উৎপাদন। এটি হবে রাইট অ্যান্সার। আর তোমরা মনে রাখবে যে আউটপুট মানে হলো গুড অর সার্ভিসেস আর ইনপুট মানে হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 11 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়েন এপি ফলস, এপি মিনস হলো এভারেজ প্রোডাক্ট ডিউ টু ইনক্রিজ ইন এমপ্লয়মেন্ট অফ ভেরিয়েবল ফ্যাক্টর দেন, চলনশীল উপাদানের প্রয়োগ অধিক হওয়ার জন্য যখন এপি হ্রাস পায় তখন মার্জিনাল প্রোডাক্ট লেস দেন এভারেজ প্রোডাক্ট। এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে এট জিরো লেভেল অফ আউটপুট টিসি ইজ ইকুয়াল টু, মানে উৎপাদনের পরিমাণ শূন্য হলে টিসি ইজ ইকুয়াল টু কী হবে। সো টিসি মানে হলো টোটাল কস্ট। সো টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট, এবং এই কস্টটি কনস্ট্যান্ট তাকে মানে চেঞ্জ হয় না। সো আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ টিএফসি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 13 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে
হোয়েন এসি ফলস এমসি কি হবে, যখন এসি হ্রাস পায় তখন এমসি কি হয়। সো এখানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি, ইনিশিয়ালি ফলস দেন রাইজেস, মানে প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি হয়। আর তোমরা মনে রাখবে যে মার্জিনাল কস্ট ইজ জেনারেলি লেস দেন দ্য এভারেজ কস্ট। সো রাইট আনসার উইল বি অপশন নম্বর সি। নেক্সট হলো এমসিকিউ নম্বর 14 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে average fixed cost at 4 units of output is ₹20 and average variable cost at 5 units of output is ₹40. Average cost of producing 5 unit is, যে 4 একক উৎপাদনে average fixed cost হয় ₹20, 5 একক উৎপাদনে average variable cost হয় ₹40। সো আমাদেরকে 5 ইউনিট উৎপাদনে average cost বের করতে হবে। সো এখানে average cost এর ফর্মুলাটি হলো যে টোটাল কস্ট ডিভাইড কোয়ান্টিটি, আর টোটাল কস্ট আমাদেরকে বের করতে হবে। সো টোটাল কস্টের ফর্মুলাটি হবে যে টিসি ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। সো টোটাল ফিক্সড কস্ট আমরা এভারেজ ফিক্সড কস্ট থেকে বের করতে পারবো, মানে 4 ইউনিট ইন্টু ₹20। সো আনসার চলে আসবে 80 প্লাস, আর টোটাল ভেরিয়েবল কস্ট আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট থেকে বের করতে পারবো। সেখানে দেওয়া আছে 5 ইউনিট ₹40। সো 5 ইন্টু 40 ইজ ইকুয়াল টু কত হবে 200। সো এখানে লিখবো আমরা 200, আর 200 এর সঙ্গে 80 প্লাস করলে হয়ে যাবে 280। দ্যাট মিনস টোটাল কস্ট হবে 280। সো আমরা এই জায়গায় ভ্যালু পুট করব যে এসি ইজ ইকুয়াল টু টিসি ডিভাইড কোয়ান্টিটি। সো টোটাল কস্ট কত ছিল 280, আর এখানে কোয়ান্টিটি দেওয়া আছে 5 ইউনিট। সো ডিভাইড 5, যদি 5 দিয়ে 280 ক্যান্সেল করা হয় তাহলে আনসারটি চলে আসবে ₹56। সো রাইট আনসার উইল বি অপশন নম্বর সি, ₹56। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 15 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে টোটাল ফিক্সড কস্ট ইজ প্রেজেন্টেড এজ এ স্ট্রেট লাইন, মানে মোট স্থির ব্যয় উপস্থাপন করা সরলরেখাটি কী হবে। সেখানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে আগের মতো সেম হবে, এক্স অ্যাক্সিসের মতো প্যারালাল হবে। নেক্সট হলো এমসিকিউ নম্বর 16 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে মার্জিনাল রেভিনিউ ইজ আর্নড বাই এ ফার্ম বাই সেলিং ড্যাশ অফ আউটপুট, মানে একটি ফার্মের উৎপাদনের ড্যাশ বিক্রি দ্বারা প্রান্তিক আয় অর্জন করে। সো আনসারটি হয়ে যাবে এডিশনাল ইউনিট, একটি অতিরিক্ত একক। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো প্রাইস অফ এ কমোডিটি ইজ, মানে একটি সামগ্রীর দাম হলো। সো আমরা জানি যে প্রাইস ইজ ইকুয়াল টু এভারেজ রেভিনিউ। সেখানে আনসারটি হয়ে যাবে এ আর অপশন নম্বর সি। নেক্সট হলো এমসিকিউ নম্বর 18 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে এ ফার্ম আর্নস নর্মাল প্রফিট হোয়েন ইটস এ আর ইজ ইকুয়াল টু, মানে একটি ফার্ম স্বাভাবিক লাভ অর্জন করে যখন তার এ আর ইজ ইকুয়াল টু কত হবে। সো আমরা জানি যে এ আর ইজ ইকুয়াল টু মানে এভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু এভারেজ কস্ট। সো আনসারটি হয়ে যাবে অপশন নম্বর বি, এসসি। নেক্সট হলো এমসিকিউ নম্বর 19 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে ইন শর্ট পিরিয়ড দ্য সাপ্লাই অফ এ গুড ইজ, মানে শর্ট পিরিয়ডের মধ্যে একটি সামগ্রীর যোগান কী হবে। সেখানে আনসারটি হয়ে যাবে পারফেক্টলি ইনইলাস্টিক, মানে পূর্ণ অস্থিতিস্থাপক। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 20 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে ইফ ডিক্রিজ ইন ডিমান্ড ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন সাপ্লাই মার্কেট ইকুইলিব্রিয়াম উইল এক্সিবিট, মানে চাহিদা হ্রাস যদি যোগান বৃদ্ধি সমান হয় বাজারে ভারসাম্যতা দেখাবে। আনসারটি হয়ে যাবে অপশন নম্বর সি, নো চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, মানে অপরিবর্তিত ভারসাম্য পরিমাণ। এটি হবে রাইট আনসার। সো দ্যাটস অল অ্যাবাউট পার্ট এ 1 টোটাল 20 এমসিকিউ সলিউশন। মুভিং টু পার্ট এ 2, এবং পার্ট এ 2টির নাম হলো স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, মানে অর্থনীতিতে পরিসংখ্যান। সো এখানে টোটাল 20 এমসিকিউ দেওয়া আছে, আর এমসিকিউ নম্বর 21-এ লেখা আছে যে হু ইজ নোন এজ দ্য ফাদার অফ স্ট্যাটিস্টিক্স। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইজি, মানে কোন ব্যক্তিকে পরিসংখ্যা বিজ্ঞানের পিতৃ বলে পরিচিত। সেখানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর এ, গটফ্রাইড একেনওয়েল। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 22 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, নিম্নোক্ত কোনটি কেন্দ্রীয় প্রবণতার মাপ। সো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হলো মিন, মিডিয়ান অ্যান্ড মোড, এই তিনটি হবে রাইট আনসার। সো অপশন নম্বর ডি হবে রাইট আনসার, অল অফ দিস। নেক্সট হলো এমসিকিউ নম্বর 23 এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে স্ট্যাটিস্টিক্স ইন সিঙ্গুলার সেন্সিস, মানে একক অর্থে স্ট্যাটিস্টিক্স মানে কি। সো উই নো দ্যাট স্ট্যাটিস্টিক্স ইজ এ কালেকশন অফ ডেটা, অর্গানাইজেশন অফ ডেটা, প্রেজেন্টেশন অফ ডেটা। আনসারটি হবে অল অফ দিস, উপরে সবগুলো।
নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 24 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ড্যাশ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট ভ্যালু অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ এ ডেটা সিরিজ। মানে একটি তথ্য শ্রেণীর উচ্চতম মান এবং নিম্নতম মানের অন্তরকে ড্যাশ বলে। সেকেন্ড আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি রেঞ্জ, বাংলায় হলো প্রসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ নোন এজ পজিশনাল এভারেজ। যে নিম্নোক্ত মানগুলোর কোনটি কেন্দ্রীয় প্রবৃত্তির স্থানগত গড় বলে পরিচিত। সেকেন্ড আনসারটি হয়ে যাবে মিডিয়ান। সো মিডিয়ান হলো পজিশনাল এভারেজ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 26 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য মেথড ইনভলভিং দ্য স্টাডি অফ ইচ অ্যান্ড এভরি আইটেম অফ দ্য ইউনিভার্স ইজ ড্যাশ। মানে সমষ্টির অন্তর্গত প্রতিটি এককের পরীক্ষাতে জড়িত হওয়া পদ্ধতিটি কী হবে। সো এটি হবে সেন্সাস মানে জনগণনা। সো নেক্সট হলো এমসিকিউ নাম্বার 27 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়েন দ্য ডেটা ইজ ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ এরিয়া অর লোকেশন ক্লাসিফিকেশন ইজ এ ড্যাশ। যখন কোনো ক্ষেত্রের ভিত্তিতে শ্রেণীবদ্ধ হয় তখন শ্রেণীবিভাগটিকে কী বলা হয়। সেকেন্ড আনসারটি হবে জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক। আর নেক্সট এক্সামের জন্য তোমরা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ মানে পরিমাণগত গুণগত এগুলো জেনে রাখবে, তার সঙ্গে ক্রনোলজিক্যাল মানে কালগত এগুলো তোমরা জেনে রাখবে, এগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 28 আর এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্যাটিস্টিক্যাল মেজার্স ক্যালকুলেবল ইন কেস অফ ওপেন এন্ডেড ক্লাস। মুক্ত শ্রেণীর ক্ষেত্রে নিম্নোক্ত পরিসাংখ্যিক মাপগুলির কোনটি গণনা করা যায়। সেকেন্ড আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি মিডিয়ান মানে মধ্যমা। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 29 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য ভ্যালু অফ করিলেশন কোএফিসিয়েন্ট লাইস বিটুইন। মানে সহসম্বন্ধ গুণাঙ্কের মান ড্যাশের ভিতরে থাকে। এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইজি। মানে করিলেশন কোএফিসিয়েন্ট মানে সহসম্বন্ধ গুণাঙ্কের মান +1 এবং -1 মধ্যে থাকে। সো এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ইন কেস অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই করিলেশন কোএফিসিয়েন্ট আর এক্স ওয়াই বিটুইন দেম ইজ এ ড্যাশ। মানে দুটি স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর সহসম্বন্ধ গুণাঙ্ক আর এক্স ওয়াই সমান ড্যাশ হয়। সো এখানে রাইট আনসারটি হবে 0 মানে 0 হয়। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 31 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার মেজার্স চেঞ্জেস ইন ড্যাশ। মানে ভোক্তা দর সূচকাঙ্ক ড্যাশের পরিবর্তনের মাপ নেয়। সেকেন্ড আনসারটি হবে রিটেল প্রাইস মানে খুচরা দাম। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 32 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং উই ইউজ ফর বেজ ইয়ার। মানে বৃত্তি বর্ষের জন্য নিম্নোক্ত কোনটি আমরা ব্যবহার করি। সো এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে আনসারটি কী হবে, এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 33 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ইফ আর ইজ ইকুয়াল টু -1 করিলেশন ইজ সেড টু বি। যদি আর ইজ ইকুয়াল টু -1 হয় তাহলে সহসম্বন্ধকে ড্যাশ বলা যাবে। সেকেন্ড আনসারটি হবে পারফেক্টলি নেগেটিভ। আর যদি এখানে +1 মানে আর ইজ ইকুয়াল টু যদি +1 হয় তাহলে হবে পারফেক্টলি পজিটিভ পূর্ণ ধনাত্মক, আর নেগেটিভ হলে পূর্ণ ঋণাত্মক। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 34 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দাদার নেম অফ সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জিস মানে অর্ধ আন্তঃচতুর্থক প্রসারের অন্য নামটি কী হবে। সেকেন্ড আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি কোয়ার্টাইল ডেভিয়েশন মানে চতুর্থক বিচলন। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 35 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মেজার্ড ইউজিং লরেঞ্জ কার্ভ। লরেঞ্জ রেখার দ্বারা নিচের কোনটি মাপা হয়। সেকেন্ড আনসারটি হয়ে যাবে ইনকাম ইনইকুয়ালিটি মানে আয়ের অসমতা, এটির মাপ নেওয়া হয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 36 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে মিন ডেভিয়েশনের জন্য আমরা কোনটি ফর্মুলা ইউজ করব। গড় বিচলন কোন সূত্র দিয়ে বের করা যায়। সো আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি। সো ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 37 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পিওর অর ইউনিটলেস নাম্বার। নিম্নোক্ত কোনটি বিশুদ্ধ বা আমরা বলবো এককবিহীন সংখ্যা নয়। সেকেন্ড আনসারটি হয়ে যাবে অ্যারিথমেটিক মিন মানে সমান্তর গড়। এটি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 38 এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য এলজাব্রিক সাম অফ দ্য ডেভিয়েশনস অফ এ সেট অফ n ভ্যালুস ফ্রম দ্যার অ্যারিথমেটিক মিন ইজ অলওয়েজ এ ড্যাশ। মানে n সংখ্যক মানে তাদের সমান্তরাল মধ্যক থেকে বিচ্যুতিগুলোর বীজগাণিতীয় যোগফল সর্বদা ড্যাশের সমান হয়। সেকেন্ড আনসারটি হয়ে যাবে 0 এর সমান হয়। অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 39 এবং এই এমসিকিউর মধ্যে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং অগিভ। অগিভ ব্যবহার করে নিম্নোক্ত কোনটির মাপ নির্ণয় করা যায়। সো অগিভ দিয়ে আমরা মিডিয়ান বের করতে পারবো মানে মধ্যমা বের করতে পারবো। সো আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি। এবং লাস্ট এমসিকিউর মধ্যে লেখা আছে যে মিডিয়ান ডিভাইডস দ্য হোল সিরিজ ইন্টু ড্যাশ ইকুয়াল পার্টস। মানে মধ্যমা সম্পূর্ণ শ্রেণীটিকে সমান ড্যাশ ভাগে ভাগ করে। সো আমরা জানি যে মধ্যমা শ্রেণীটিকে 50% and 50% হিসাবে ভাগ করে।
সো আনসারটি হয়ে যাবে 2 মানে 2। সো এই ছিল এই কোয়েশ্চেন পেপারের টোটাল 40 এমসিকিউ সলিউশন। সো নেক্সটে পার্ট B1 অ্যান্ড পার্ট B2 এর মানে তোমাদের দুটি বইয়ের লং কোয়েশ্চেন দেওয়া আছে। আর এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি ছিল, আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে বারবার রিপিট হয়। আর আমি এই চ্যানেলে তোমাদের এইচএস ফার্স্ট ইয়ার এক্সামের জন্য পার্ট এ অ্যান্ড পার্ট বি এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও লাইফ টাইমের জন্য আপলোড করে রেখেছি। সেগুলো তোমরা আপকামিং এক্সামের জন্য একবার দেখে নিও, কারণ এখান থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন আসে, আর এই কোয়েশ্চেন পেপারে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন এসেছে। সো তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এই চ্যানেলের অনেক স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সো এটি কিন্তু সেলফিশের কাজ হয়ে যাচ্ছে। সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই কোয়েশ্চেন পেপারের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি ডিসক্রিপশন থেকে এই কোয়েশ্চেন পেপারের পিডিএফটি ডাউনলোড করে নিও।